অনেক দিন আগের কথা। পলাশপুর গ্রামে হাসান ও হুসাইন নামক দুই ভাই তার মা সামিরার সাথে বাস করত। হাসান হুসাইনের জন্মের পরপরই তার বাবা মারা যান। এরপর থেকে মা সামিরা বাড়িতে কাপড় সেলাই করে যা উপার্জন করেন তা দিয়েই দুই সন্তানকে নিয়ে কোনো রকমে দিন পার করছেন। সামিরা ছিলেন খুবই পরহেজগার, সৎ এবং ধার্মিক মহিলা। তাই দুই সন্তানকে আল্লাহর রাস্তায় মানুষ করার প্রাণপণ চেষ্টা করছেন। হাসান হুসাইন দুই ভাই তাদের গ্রামের মসজিদের মক্তবে কুরআন শিখছে। ওই গ্রামে বাস করত এক দুষ্ট বুড়িমা। রাস্তার ধারে ছিল তার ছোট্ট কুঁড়ে ঘর। ত্রিভুবনে তার কেউ ছিল না। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য করিয়ে কোনো রকমে বেঁচে আছে। একদিন ভোরে হাসান হুসাইন কুরআনের গান গাইতে গাইতে সেই বুড়িমার বাড়ির পাশের রাস্তা দিয়ে মসজিদে যাচ্ছিল। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী। সারা রাত ঘুমাতে পারিনি। এই বুড়ো বয়সে কি আর দু চোখে সহজে ঘুম আসে? এই ভোর রাতে একটু চোখটা লেগেছে। আর এই ছেলে দুটো আমার বাড়ির পাশ দিয়ে গাগা করতে করতে যাচ্ছে। আমার ঘুমটাই নষ্ট করে দিল। প্রতিদিনই ওদের গাগা শুনতে শুনতে আমার ঘুমের 12টা বেজে যায়। ওদের আমি একটা উচিত শিক্ষা দেব এবার। এরপর পরের দিন রাতের বেলা বুড়িমা কিছু কাঁটাযুক্ত ঢাল এনে রাস্তার মাঝে রেখে দিল, যাতে হাসান হুসাইন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের পায়ে বিঁধে যায় আর তারা এই রাস্তা দিয়ে আর কখনোই না আসে। সকালের ঘুমটা নষ্ট করিস। আজ তো তোদের নেংড়াতে নেংড়াতে বাড়ি ফিরে যেতে হবে। যাই, আমি এবার শান্তিতে শুয়ে পড়ি। বাবা হাসান হুসাইন, মন দিয়ে কোরআন পড়বে, ঠিক আছে? একদমই দুষ্টুমি করবে না। আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তোমাদেরকে কোরআনের হাফেজ হিসেবে কবুল করে নেন। আমিন। যাও বাবারা, তাড়াতাড়ি মসজিদে যাও। আমিন। আল্লাহ তোমার আশা পূরণ করুন মা। সুম্মা আমিন। ঠিক আছে মা, তাহলে এখন আমরা আসি। এই বলে হাসান আর হুসাইন প্রতিদিনের মতো কোরআনের গান গাইতে গাইতে সেই বুড়িমার বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। হাসান হঠাৎ রাস্তার মাঝে কিছু কাঁটা দেখতে পেল। আরে, এই পরিষ্কার রাস্তার মধ্যে এতগুলো কাঁটা কোথায় থেকে আসলো? আমরা তো প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাতায়াত করি। কই, কখনো তো এমন কাঁটা দেখিনি। আর আশেপাশে তো কাঁটাযুক্ত কোনো গাছও নেই। তাহলে কাঁটাযুক্ত ডালাগুলো আসলো কোথায় থেকে? মনে হয় বাতাসে অন্য কোথাও থেকে উড়ে এসেছে। ভাই চলো, আমরা কাঁটাগুলো রাস্তা থেকে পরিষ্কার করে দেই, কারণ রাস্তার মধ্যে যদি কোনো ক্ষতিকর বস্তু থাকে সেটা যদি কেউ পরিষ্কার করে দেয় সেটাও অনেক সওয়াবের কাজ। হ্যাঁ হুসাইন, তুই ঠিকই বলেছিস। আল্লাহ পাক সরিষা পরিমাণ পাপ কাজের যেমন শাস্তি দিবেন, তেমনি সরিষা পরিমাণ ভালো কাজের জন্য তাকে পুরস্কৃত করবেন। এই বলে হাসান আর হুসাইন রাস্তার কাঁটাগুলো অনেক কষ্ট করে পরিষ্কার করে দেয়। এদিকে বুড়িমা সকালে ঘুম থেকে উঠেই মনে মনে ভাবলো, যাক বাবা, আজ তাহলে ভোরবেলায় ঘুমটা ঠিকঠাক হলো। আমার ফন্দিটা মনে হয় বেশ কাজে লেগেছে। ছেলে দুটো মনে হয় পায়ে কাটা বিঁধে বাড়ি ফিরে গেছে। আর বোধহয় শুয়ে আছে। যাই, ওদের বাড়ি গিয়ে একটু ওদের দুরবস্থাটা দেখে আসি। এই বলে বুড়িমা হাসান ও হুসাইনদের বাড়ির উদ্দেশ্যে বের হলো। একটু দূরে যেতেই দেখলো হাসান হুসাইন রাস্তা দিয়ে হেঁটে আসছে। বুড়িমাকে দেখে হাসান হুসাইন দাঁড়িয়ে পড়লো। আসসালামু আলাইকুম। বুড়িমা, তুমি কেমন আছো? তোমাকে এত খুশি খুশি মনে হচ্ছে কেন? হ্যাঁ বুড়িমা, আজ তোমাকে সত্যি অনেক খুশি খুশি লাগছে। তা কি হয়েছে আমাদের একটু বলো দেখি। আর খুশি আর হতে পারলাম কোথায় বাছা। আচ্ছা, তোদের পায়ে ব্যথা করছে না? তোদের পায়ে কি কোনো কিছু বিঁধে নেই? আরে, এসব কি বলছো বুড়িমা? আমাদের পায়ে ব্যথা করবে কেন? আর আমাদের পায়ে কি বিঁধবে? আমরা তো মক্তব থেকে কোরআন পড়ে আসলাম। না না, এমনি কিছু না। কি ব্যাপার, পোলা দুটোর পায়ে কাটা বিঁধলো না কেন? মনে হয় অন্য কেউ কাটা
আগে থেকে সরিয়ে ফেলেছিল। যাই হোক, কি হলো বুড়িমা, এমন বিড়বিড় করে কি বলছো? তুমি এত খুশি কেন বললে না তো? হঠাৎ আবার তোমার মুখটা গম্ভীর হয়ে গেল কেন? একটু বলো দেখি কি হয়েছে। না না, কিছু হয়নি, তোরা এখন যা, আমার মেলা কাজ পড়ে আছে। আচ্ছা ঠিক আছে। এরপর হাসান ও হুসাইন তাদের বাড়ি ফিরে যায়। এভাবে প্রতিদিন বুড়ি রাতের বেলা ওই রাস্তার মাঝে কাঁটাযুক্ত ডাল রেখে দিত, আর হাসান হোসেন সেই ডাল পরিষ্কার করে মসজিদে যেত। এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর হাসান হোসেন বুঝতে পারলো এই কাজটা বুড়িমাই ইচ্ছা করে করছে। এরপর একদিন হাসান হোসেন ভোরবেলা কোরআনের গান গাইতে গাইতে মসজিদে যাচ্ছিল সেই বুড়িমার বাড়ির পাশে রাস্তা দিয়ে, কিন্তু আজ রাস্তার মাঝে কোনো কাঁটা দেখলো না। কি ব্যাপার হুসাইন, আজ রাস্তার মাঝে কোনো কাঁটা দেখা যাচ্ছে না? আজ কি তাহলে বুড়িমা রাস্তার মাঝে কাঁটা রাখেনি? বুড়িমা কি ভালো হয়ে গেলেন? কি জানি, হবে হয়তো। তবে যাই হোক, এখন আর আমাদের প্রতিদিনের মতো রাস্তার কাঁটা কষ্ট করে সরাতে হবে না। এই দুষ্ট বুড়িমা নিশ্চয়ই কোথায় চলে গেছে। না হুসাইন, আমি যতদূর জানি বুড়িমার আল্লাহর এই দুনিয়াতে কেউ নেই। ওনার এই ছোট্ট কুড়ে ঘর রেখে উনি কোথাও যেতে পারেন না। ওনার আবার কিছু হলো না তো? ধুর ভাই, কি যে বলো না, ওই বুড়িমাকে নিয়ে এত কিছু ভাবতে হবে না, চলো আমরা মসজিদে যাই। এই বলে হাসান ও হুসাইন মসজিদে চলে যায়। পরের দিন আবারও ভোরে যখন মসজিদে পড়ার জন্য বাড়ি থেকে আসছিল, সেদিনও দেখলো রাস্তার মাঝে কোনো কাঁটা নেই। এভাবে কয়েকদিন কেটে গেল, কিন্তু বুড়িমাকে রাস্তাঘাটে কোথাও দেখা যায় না। আবার তার সেই বাড়ির পাশে রাস্তার মাঝে কোনো কাঁটাও থাকে না। বুড়িমার নিশ্চয়ই কিছু হয়েছে, আমি বরং বুড়িমার বাড়িতে গিয়ে দেখে আসি বুড়িমা ঘরে আছেন কিনা। হোসেন, তুই বাড়ি ফিরে যা, আমি বুড়িমাকে একটু দেখে আসি। কি বলছিস হাসান, তুই দুষ্টি বুড়িমাকে আবার দেখতে যাবি? ঠিক আছে, তাহলে তুই যা, আমি যাব না, আমি বাড়ি ফিরে যাই। এই বলে হুসাইন বাড়ি ফিরে যায়, আর হাসান বুড়িমাকে দেখতে তার ঘরের ভিতরে যায়। গিয়ে দেখলো বুড়িমার শরীরে প্রচুর জ্বর, সে জ্বরে কাতরাচ্ছে। বুড়িমা, কি হয়েছে তোমার? ইস, তোমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি কবে থেকে এত অসুস্থ হয়ে পড়েছো বুড়িমা? ওষুধ খাওনি নিশ্চয়? আহ 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 আরে ইয়ারা, আমাকে কিছু একটা করতে হবে। যাই, আগে বুড়িমার মাথায় একটু জলের পুট্টি দিয়ে নেই। এরপর হাসান বুড়িমার মাথায় জলের পুট্টি দেয়। বেশ কিছুক্ষণ পর বুড়িমার জ্ঞান ফিরে আসে। আরে ইয়ারা, কে রে তুই, আমাকে এত যত্ন করছিস? আজ কদিন হলো আমি জ্বরে ঘরে পড়ে আছি, আমাকে কেউ দেখতে আসলো না, আর তুই আমার এত যত্ন করছিস। কে রে তুই বাচ্চা? আমি হাসান বুড়িমা, তুমি চিন্তা করো না, তুমি একটু উঠে বসো, আমি তোমার জন্য খাবার আর ওষুধ নিয়ে আসছি। এই বলে হাসান বাড়ি ফিরে আসে আর তার মাকে সব কথা খুলে বলে। তুমি ঠিকই বলেছো বাবা হাসান, মানুষের পাশে মানুষকে দাঁড়াতে হয়। যারা মানুষকে সাহায্য করেন, আল্লাহ পাক তাদের সাহায্য করেন। চলো এক্ষুনি আমি তোমার সাথে খাবার আর ওষুধ নিয়ে বুড়িমাকে দেখতে যাব। না মা, তুমি ওই দুষ্ট বুড়িমাকে দেখতে যেও না, উনি খুব খারাপ। উনি প্রতিদিন আমাদের রাস্তার মাঝে কাঁটা দিয়ে রাখতো। এমন খারাপ মানুষকে কি কেউ দেখতে যায়? সি বাবা, এইসব কথা বলো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিবেশীদের হক আদায় করতে, আর প্রতিবেশীদের হক হচ্ছে তাদের সাহায্য করা, অসুস্থ হলে তাদেরকে দেখতে যাওয়া। উনি না বুঝে তোমাদের সাথে ভুল করেছেন, কিন্তু আমরা যদি বুঝে শুনে ওনাকে সাহায্য না করি তাহলে আমাদের অন্যায় হবে। বাবা চলো আমরা এখনই ওই বুড়িমাকে দেখতে যাব। এরপর হাসান হুসাইন ও তাদের মা বুড়িমার জন্য কিছু ওষুধ আর খাবার নিয়ে তাকে দেখতে যায়। সেখানে গিয়ে হাসানের মা বুড়িমাকে খাবার খাইয়ে দেয় এবং ওষুধও খাইয়ে দেয়। আচ্ছা হুসাইন, দাদু ভাই, আমি তোদের সাথে কত অন্যায় করেছি, আর তোরা আমাকে এত ভালোবেসে আমার এত যত্ন নিলি, তোরা আমাকে মাফ করে দে। দাদু ভাই, আমি আর কখনোই তোদের পথে কাটা দেব না। কাকিমা, ওরা অনেক ছোট, ওদের কাছে আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ পাক নিশ্চয়ই আপনাকে ক্ষমা করে দিবেন। আর কাকিমা, ওরা তো সকালে কোরআন পড়তে মসজিদে যায়, কোরআনের গান গাইতে গাইতে, এতে আপনি বিরক্ত হবেন কেন? আপনি বরং সকালবেলা ওদের কোরআনের কথাগুলো শুনুন, নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন, দেখবেন আল্লাহ পাক আপনার সব কষ্ট দূর করে দিয়েছেন। তুমি ঠিকই বলেছ মা,
আমি আর সারা রাত জেগে সকালে ঘুমাবো না। আমি এখন থেকে যতটুকু সময় জীবনে বাকি আছে সবটুকু সময় আল্লাহর ইবাদতে কাটাবো ইনশাল্লাহ। বুড়িমা, এই একটা কুঁড়ে ঘরে তোমার একা একা থাকতে ভয় লাগে না? তার চেয়ে বরং তুমি চলো, আমাদের বাড়িতে চলো। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। হ্যাঁ কাকিমা, হাসান ঠিকই বলেছে। আপনার বয়স হয়েছে, একা একা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে আপনাকে দেখবে কে? আপনি বরং আমাদের সাথে চলুন। আল্লাহ পাক আমাদের রিজিকে যা রেখেছেন আপনিও আমাদের সাথে তাই খাবেন। তোমরা এত ভালো, আজ নিজেকে বড় সুখী মনে হচ্ছে। এতদিন ভেবেছি দুনিয়াতে আমার কেউ নেই, তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমার দুনিয়াতে সবই আছে। দাদু ভাই, আয় আমার কাছে, আয় তোরা। এরপর হাসান, হুসাইন ও তার মা বুড়িমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। আর এরপর থেকে তারা সকলে একসাথে থাকতে শুরু করে। এরপর হাসান, হুসাইন ও তার মা বুড়িমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। আর এরপর থেকে তারা সকলে একসাথে থাকতে শুরু করে। আমিন। সম্মানিত দর্শক বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। আর আসুন আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকেও আমাদের প্রতিবেশীদেরকে সাহায্য করার তৌফিক দান করেন। আমিন।